আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এই বাগানে এসেছিলাম আম নিতে, মানে আমের টক খেতে ইচ্ছে হয়েছিল এইজন্য। কিন্তু এই বাগানে এসে একটা গাছের দিকে চোখ পড়লো আর সেই ফল দেখে আমি এতই যে খুশি হয়েছি, কি পরিমাণ খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কি পেয়েছি, কেন আমি এত খুশি, এছাড়া আম নিতে এলাম, আম কি পেয়েছিলাম কিনা সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি অনেক ভালো লাগবে। আর এই তো অনেকগুলো ছোট ছোট আম পড়ে আছে। আসলে এই ছোট ছোট আম রান্না করে খেতেই বেশি মজা লাগবে, এই জন্য এই ছোট ছোট আমগুলোই আমি এখন নিয়ে নিচ্ছি। অনেকগুলোই আম পড়ে আছে আর আজকে সব আমগুলো আমি নিয়ে নেব, কারণ সব তরকারির মধ্যে আজকে আম দিব। এতই নেশা হয়ে গিয়েছে, মনে হচ্ছে শুধু আম আর আম, সবকিছুতেই আম দিব আর আম খাবো, এইরকম একটা অবস্থা আমার। আর এই তো একটা একটা করে সব আমগুলো আমি নিয়ে নিলাম। আর একেবারে যেগুলো দেখলাম নরম, মানে আগে থেকেই পড়ে আছে, সেইগুলো নেইনি, শুধু শক্ত শক্ত দেখেই আমগুলো নিয়েছিলাম। আমগুলো নেওয়ার সময় বুঝতে পারছি এই আমগুলো অনেক টক। এর আগেও আমি খেয়েছি, আসলে এই আমগুলো অনেক টক। তবে যে কোনো তরকারির মধ্যে টক আম দিলেই খেতে বেশি ভালো লাগে। আর এই তো সব আমগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু বাগানে চারিপাশটা ঘুরে নিচ্ছি, যেহেতু আসা হয় না প্রতিদিনই। আর আজকে এসেছি, তখন চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি। আর এই তো আমের অবস্থা দেখেন, এই আমটা দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। এই আমগুলার মনে হয় সমস্যা হয়েছে, কেমন হয়ে আছে আমটা, কালো কালো হয়ে গেছে আমগুলো। এছাড়াও আমি ধরে দেখতে দেখতে কয়েকটা ছুটে ছুটে পড়ে গেল। তো যাই হোক, আম সম্পর্কে আসলে আমি তেমন তো কিছু বুঝি না, মনির বাবাকে গিয়ে বলবো। এছাড়াও ভিডিও তো করেই নিয়েছি, ওকে দেখাবো যে কি অবস্থা আমের, দেখো। আর এই তো বাগানের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, অনেক আগাছা হয়েছিল আর আগাছাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল কয়েকদিন আগেই। দুইজন লোককে নিয়ে এই তো সব গাছে পানি দিয়েছে আর বড় বড় যেই আগাছাগুলো ছিল সেইগুলো পরিষ্কার করে নিয়েছে। আসলে যে রোদ পড়ছে, গাছে পানি না দিলে গাছগুলো বাঁচানো সম্ভবই না। তবে সব সময় মানুষ পাওয়া যাচ্ছে না, অনেক বলে বলে কয়েকদিন পর এসে দিয়ে গেছে। আর এই তো এখন গাছগুলো পানি পেয়ে অনেকটাই সতেজ হয়ে গিয়েছে। আর এই দিকে দেখছি আমি পেঁপে পেকে গেছে, এই জন্য ভাবলাম পেঁপেটাও নিয়ে নিই। আর এই তো আমি পেঁপেটাকে ঘুরাই ঘুরাই কেটে নিচ্ছি। আর ভয়ও পাচ্ছিলাম যে আঠাগুলো আমার চোখে মুখে যেন না পড়ে যায়। আর এই তো গাছটা খুবই যে লম্বা তা না, তবে আমার চাইতে একটু উঁচু, আমার একটু সমস্যাই হচ্ছিল। তারপরেও এই তো নামাতে পেরেছি। আর আরেকটাও পেঁপে পেকে গিয়েছে দেখলাম। আর এই তো নামিয়ে দেখলাম পেঁপেটা খেয়ে নিয়েছে কাঠবিড়ালিতে কিংবা পাখিতে। আমাদের এই বাগানে অনেক কাঠবিড়ালি আছে আর কাঠবিড়ালিতে বেশিরভাগ ফলই খেয়ে নেয়, আমরা খেতেই পাই না, এরকম অবস্থা। পেয়ারাগুলো আমি দেখে যাব, একটু বড় হয়েছে, কয়েকদিন পর এসে দেখবো পেয়ারাগুলো খেয়ে নিয়েছে, এইরকম একটা অবস্থা। তো যাই হোক, এই পেঁপে তো আর খাবো না, খাওয়াও যাবে না, এই জন্য আমি একটা গাছের নিচে ছায়াতে ফেলে রেখে দিলাম, কারণ যদি গাছ বের হয় পানি পেয়ে ছায়া পেয়ে, এই জন্য আর কি। আর এই তো গাছের নিচে রেখে দিয়ে এখন আমি আবারও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার এমন একটা জিনিস চোখে পড়লো, যেটা দেখে আমি ভীষণ ভীষণ খুশি। কারণ আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, 10 বছরের শখের গাছ আমার নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই শখের গাছ যখন ভেঙে গিয়েছিল, তখন একটা ভাইকে দিয়ে আমি অনেকগুলো ডাল লাগিয়ে দিয়েছিলাম, যেন আমার শখের গাছের একটু হলেও কোনো অংশ থাকে। যে শখের গাছটা আমার নষ্ট হয়ে গিয়েছিল সেইটা ছিল সজনে গাছ। আমরা আঞ্চলিক ভাষায় বলি ছুট্টির গাছ, আর এই যে সজনে গুলোকে আমরা ছুট্টি বলি। তো যাই হোক, এই তো 2টা সজনে ধরেছিল আর এতে আমি যে কি পরিমাণ খুশি আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। আর এই তো নিয়ে নিলাম ছুট্টি 2টা। আর আবারও দেখছিলাম গাছে আছে কিনা, তো দেখলাম না আর নেই। তবে আমি আলহামদুলিল্লাহ এই 2টাতেই অনেক বেশি খুশি। আর এই তো অনেকগুলো পুঁইশাক হয়েছে, কিন্তু অনেক আগাছাতেও ধরে নিয়েছে। তো যাই হোক, আজকে আর পুঁইশাক খাবো না, আমাদের সবাইকে অনেক ঠান্ডা লেগেছে এই জন্য। তো এখন আমি চলেই যাচ্ছিলাম, বাগান থেকে বের হয়ে যাচ্ছিলাম আর সব গাছগুলো একটু করে দেখতে দেখতে যাচ্ছিলাম। এরই মধ্যে চোখে পড়লো ওই শেষ পাশটাতে আমি কলার গাছ লাগিয়ে নিয়েছিলাম, আর কলার গাছে 2টা বাচ্চা দিয়েছে। আর ভাবছিলাম যে কলার গাছে কলা পড়েছে নাকি, তো একটু কাছ থেকে দেখতে যাই। আর দেখতে যেয়ে তো আমি আরো বেশি মহা খুশি হয়ে গিয়েছি। আর এই তো এই সজনে গাছেও দেখছি কয়েকটা সজনে আছে, আল্লাহ কি যে বলবো, সত্যি
সত্যি অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই গাছটা মারা যায়, ওই গাছের ডাল দিয়ে অনেকগুলো ডাল লাগাই নিয়েছিলাম, কিন্তু অনেক ডালগুলোই মারা গিয়েছে। আর এই তো 2টা হয়েছিল, কিন্তু ফল আসেনি, এই প্রথম ফল এসেছে আলহামদুলিল্লাহ। এই সজনেটা চিকন হয়ে আছে আর এইগুলো মোটা হয়ে গিয়েছে, মানে খাওয়ার মতো হয়ে গিয়েছে, এই জন্য আমি নিয়ে নিচ্ছি। এই সজনেগুলা কিন্তু দেশি সজনে, আর দেশি সজনে খেতে বেশি ভালো লাগে। একটা একটা করে যতগুলো সজনে ছিল, এখন আমি সব সজনেগুলো নামিয়ে নিচ্ছি। আসলে আপনারা হয়তো ভাববেন সজনে নিয়ে এত খুশির কি আছে, কিন্তু কি আর বলবো, সব ভাবিদের, মানে আমাদের গ্রামের সব ভাবিরা ছুটির গাছ লাগায়, মানে সজনের গাছ লাগায়। আর এর এত সজনে ধরে কি বলবো, দেখে অনেক মজা লাগে। আর এই দেখে অনেক ভালো লাগার জন্য আমিও ওনাদের সাথে সাথে অনেক সজনের গাছ লাগিয়েছি, কিন্তু আমার গাছ কখনোই হয়নি, আর হলেও কখনো ফল ধরতো না। কিন্তু গতবার একটা আমার পুকুরের পাশে একটা গাছ হয়েছিল আর সজনেও ধরেছিল, একবার না 2বার খেয়েছিলাম, কিন্তু দুঃখজনক সজনের গাছটা একাই পড়ে গিয়েছিল, জন্য আমার তো ভীষণ মন খারাপ ছিল। আর ওই গাছটা থেকেই তার ডালপালা নিয়ে অনেক জায়গায় লাগাই নিয়েছিলাম আমাদের বাসায় যিনি কাজ করছিল ওনার কাছ থেকে। আর এই তো শেষমেশ আমার সজনে ধরেছে, এই জন্যই আলহামদুলিল্লাহ। আর এইদিকে লেবুও ধরেছে। আর এই তো এইখানে এই ফলটাও নতুন, এইটা নতুন গাছের ফল আর কি, এইবারই প্রথম খাবো। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো এসেছে। এই ফলের নাম কি বলেন তো, আসলে আমি নিজেও ভুলে গিয়েছি, ওই জন্য আর আপনাদেরকে বলতে পারলাম না। আর এইদিকে কলা গাছও লাগাই নিয়েছিলাম অনেক জায়গাতে। আর এই তো আলহামদুলিল্লাহ একটা কলা গাছ তো লাগাইছিলাম, আর 2টা বাচ্চা দিয়েছে, কিন্তু এখনো এর ফল আসেনি। তো ইনশাআল্লাহ অনেক তাড়াতাড়ি চলে আসবে। এই কলা গাছ নিয়েও কিন্তু আমার একটা গল্প আছে, তবে আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। যখন ফল আসবে, মানে কলা আসবে, ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আসলে যখনই বাগানে আসি, যেই বাগানেই আসি না কেন, 3টা বাগানের মধ্যে কখনোই খালি হাতে যেতে পারি না, কিছু না কিছু নিয়ে যেতেই হয়। আর এই তো এখন আমি চলে যাচ্ছি, আর যেতে গিয়েই চোখে পড়লো একটা ছোট্ট পেঁপে পেকে গেছে। কি বলবো, দেখেন এতটাই ছোট, বলার মতোই না, এইটা পেকে গেছে। তো যাই হোক, এই পেঁপে তো নিব না, বাসায় অনেকগুলো পেঁপে জমে গিয়েছে। আরেকটা বাগান থেকে কয়েকটা পেঁপে নিয়ে এসেছে, এরপরে এখান থেকে তো আবার নিয়ে গেলাম। আর এই পেঁপে তো খাবোই না, ওই জন্য নিলাম না। আর এই দিকে তাকিয়ে দেখছি আরেকটা পেঁপে পেকে গেছে, আর নামালাম তো দেখলাম এই পেঁপেটাও খেয়ে নিয়েছে কাঠবিড়ালি বা পাখিতে। আর এই পেঁপে তো খাবো না, এই জন্য এই পেঁপেটাও ফেলে দিলাম একটা গাছের নিচে। আসলে এই বাগানের পাকা পেঁপে আমরা যতটুকু না খেয়েছি, কাঠবিড়ালি আর পাখিতে অনেক অনেক বেশি গুণে খেয়েছে। যেইটাতে যার রিজিক আছে সেইটাই খাবে। তো যাই হোক, কিছুই করার নাই। আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।